আসসালামু আলাইকুম। নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য গ্রহণ করা সম্ভব। এই ইবাদত আল্লাহর সঙ্গে কথা বলার অনন্য একটি মাধ্যম। মুমিন জীবনের অন্যতম একটি ইবাদত হল সালাত বা নামাজ। ইসলামের প্রথম স্তম্ভ সালাত, এবং কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার ফয়সালা হবে সালাতের মাধ্যমে। দৈনন্দিন জীবনে সালাত আদায়ের ক্ষেত্রে বিঘ্নতা, অলসতা ও নানা ধরনের চিন্তার সম্মুখীন হতে হয় আমাদের। এর প্রধান কারণ হল সালাতে একনিষ্ঠতা, মনোযোগ না থাকা। একনিষ্ঠ ছাড়া সালাত কখনো আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা একনিষ্ঠতার সঙ্গে আমার ইবাদত করো। সালাতে পূর্ণাঙ্গ মনোযোগ সাধনে 5টি কৌশল রয়েছে, চলুন জেনে নিই। প্রথম কৌশল হলো অন্তরের মধ্যে এই অনুভব করা যে এটাই আমার শেষ নামাজ। মৃত্যু এমন একটি বিষয়ের যা কখন আসে কেউ বলতে পারে না। দুনিয়া এখন গ্লোবাল ভিলেজের মাধ্যমে হাতের মুঠোয়, কিন্তু মৃত্যু এর বাহিরের একটি অজানা অধরা বিষয়। আমরা সালাতে যখনই দাঁড়াবো তখনই এটা অনুভব করতে হবে যে এটাই বিদায়ী নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সালাতে দাঁড়াও তখন তুমি বিদায়ী সালাত পড়ো। হতে পারে এটি জীবনের শেষ নামাজ। সালাতে মনোযোগ বৃদ্ধির দ্বিতীয় কৌশল হলো এই অনুভব করা, সালাত হলো আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথনের মাধ্যম। সালাতের মাধ্যমে গোলাম ও মনিবের মাঝে কথা বলা যায়, যদিও সেটা আমাদের শ্রবণ হয় না। তবুও এই মনোভাব ধারণ করতে হবে, অন্তর দ্বারা আমরা কথা বলছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজ পড়ে তখন তা আমি আধা আধি ভাগ করি এবং তার কথার উত্তর দিয়ে থাকি। বুখারী। বান্দা যখন বলে সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি এই বিশ্ব জগতের মালিক, তখন আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা আদায় করেছে। এভাবে প্রতিটি কথার উত্তর তিনি দিয়ে থাকেন। এই অনুভবটা অন্তরের মধ্যে লালন করতে পারলে নামাজে মনোযোগ বৃদ্ধি হবে। সালাতে মনোযোগ বৃদ্ধির তৃতীয় কৌশল হল ধীর স্থির হয়ে সালাত আদায় করা। সালাত মুমিনদের জীবনে সবরের শিক্ষা দেয়। সালাত নম্র ভদ্র হয়ে বিনয়ের সাথে আদায় করতে হয়। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তাদের সালাত বিনয়ের সঙ্গে আদায় করে। সূরা মুমিনুন 2। যত্ন সহকারে সালাত আদায় না করলে সালাতে মনোযোগ সাধন হয় না। কেরাত, রুকু ও সেজদায় ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। তাসবিহ তাহলিলগুলো অর্থসহ জানার মাধ্যমে ধীর স্থিরভাবে সালাত আদায় করতে হবে, যার ফলে মনোযোগ অন্যদিকে ঝুঁকে পড়ার কোনো সুযোগ থাকবে না। এরপর সালাতে মনোযোগ বৃদ্ধির চতুর্থ কৌশল হলো এই অনুভব করা, আমি আল্লাহর সঙ্গে দেখা করছি। আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমাদের প্রতি দৃষ্টি রাখেন, কিন্তু দুনিয়ার কোনো চর্মচক্ষু দ্বারা তাকে প্রত্যক্ষ করা সম্ভব নয়। আল্লাহর সামনে যখন মাথা নত করতে হয় তখন এই ভয় করতে হবে, তিনি যেন আমাকে দেখতে পাচ্ছেন। পৃথিবীর সব চোখ এড়ানো যায়, কিন্তু আল্লাহর চোখ কখনো এড়ানো সম্ভব নয়। বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দেয়। সুতরাং এক্ষেত্রে খুবই সজাগ থাকতে হবে। এই অনুভব লালন করতে পারলে ভয় বৃদ্ধি পাবে এবং পূর্ণাঙ্গ মনোযোগ সাধন হবে। সালাতে মনোযোগ বৃদ্ধির সর্বশেষ কৌশল হল পূর্ববর্তীদের থেকে শিক্ষা গ্রহণ করা। পূর্ববর্তী হল সাহাবায়ে কেরাম, তাবেইন এবং বিশিষ্ট ইসলামী স্কলাররা, কারণ তারা সর্বত্র আল্লাহকে বেশি ভয় করে এবং তাদের মতের ভিত্তিতে অসংখ্য মাসালার সমাধান হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়তেন সাহাবায়ে কেরাম নিজ চোখে প্রত্যক্ষ করেছেন এবং তাদের থেকে ধারাবাহিকভাবে আলেমরা শিক্ষা লাভ করেছেন। তাদের এই শিক্ষার আলোকে দৈনন্দিন জীবনে অনুসরণ করতে পারলে খুশু, বিনয়ী ভাব ও পূর্ণাঙ্গ মনোযোগ লাভ হবে। তাই আমাদের সবার উচিত এই 5টি কৌশল দৈনন্দিন অনুশীলন করা।
এগুলোর মাধ্যমে নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলাম সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।